মোহতারাম হাজিরিন, প্রচন্ড গরম চলতেছে। এই গরমকে উপেক্ষা করে আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য আপনারা আগে আগে মসজিদে হাজির হয়েছেন। মহান রব আমাদেরকে তৌফিক দান করেছেন। যে মহান রব এই বড় নিয়ামতটি আমাদেরকে দান করেছে, সেই মহান রবের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান মাত্র কয়েকদিন আগে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 16 দিন। আজকে শাওয়ালের কয় তারিখ? 16 তারিখ। এই পবিত্র মাহে রমাদান পাওয়ার পরে মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কিছু ইবাদত দান করেছিলেন, যে ইবাদতের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক হয়েছিল। ওই সমস্ত ইবাদতের মধ্যে একটি ইবাদত ছিল তিলাওয়াতুল কোরআন, সিমাউল কোরআন, কোরআন তেলাওয়াত করা, অন্যের কাছ থেকে কোরআন শোনা। এটা পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি কি ছিল? আমল ছিল। মাহে রমাদানে আমরা যারা নিয়মিত তারাবির নামাজ পড়েছি, অনেকে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদে অনেক বান্দা আছে কোরআন তেলাওয়াত করেছে। যারা হাফেজ, বিভিন্ন মসজিদে কিয়ামুল লাইল জামাতের সাথে পড়া হয়। যাই হোক, প্রায় দীর্ঘ একটি সময় আমরা তারাবির নামাজে এবং কিয়ামুল লাইলে কোরআন শুনেছি। কোরআনের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল। এরপরে প্রায় প্রতি মসজিদে রমাদান মাসে কোন একটি সময় কোরআনের হালকা হয়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা মুসল্লিদেরকে কোরআন শোনায়, শিখায়। ঠিক না? আমাদের এখানেও অল্প পরিসরে ছিল, আমার পক্ষ থেকে ছিল, কিন্তু আপনারা বসেন নাই। এখানেও কোরআন তেলাওয়াত হয়, আর কিছু ভাই আছে যারা কোরআন শোনে, কোরআন শেখার চেষ্টা করে। মোটামুটি কোরআনের একটা চর্চা রমাদান মাসে ছিল। আর যারা বাকি 11টা মাস সময় পায় না কোরআন তেলাওয়াত করার, যাদের ফুরসাত হয় না, সময় হয় না, তারাও কম বেশি 2-1 খতম, আধা খতম, 1 খতম, 2 খতম, 3 খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে রমাদান মাসে। ঠিক না? ঠিক বলে। আর যারা একটু সচেতন, সবসময় তেলাওয়াত করে, তারা তো হিসাব ছাড়া 10-12 খতম, অনেকের 30 খতমও হয়। কথাটা বোঝা যাচ্ছে? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই রমাদান মাস, এই রমাদান মাসের যে গুরুত্বপূর্ণ একটা আমল কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত বা কোরআন শোনা, এটার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। ঠিক না? ঠিক। কিন্তু রমাদান মাস শেষ, কোরআন তেলাওয়াতও শেষ, কোরআন তেলাওয়াত শ্রবণও শেষ হয়ে গেছে। এটা স্বাভাবিক কি? রমাদান মাসে যেরকম আমরা কোরআন শুনেছি, তেলাওয়াত করেছি, এরকম আছে? এরকম তো নাই। বাস্তবতা এরকম। কারণ রমাদান মাসে তারাবির একটা ব্যবস্থা থাকে, কিয়ামুল লাইলের একটা কি থাকে? ব্যবস্থা থাকে। আবার জোহরের পরে, আসরের পরে ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে কোরআন শেখানোর একটা ব্যবস্থা থাকে। এই তিনটা তো নাই। কথা বলেন, আছে? এই তিনটা তো নাই। যার কারণে রমাদান মাসে কোরআনের সাথে যে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কের ভিতরে আমাদের ঘাটতি চলে আসে, দুর্বলতা চলে আসছে। কোরআনের সাথে আমাদের এই রমাদানের মধ্যে সম্পর্ক এখন নাই। কিন্তু একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, যারা আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন আমাদের সংবিধান। ঠিক না? ঠিক বলেন? যে কোরআনের কারণে আমাদের দাম। শ্রেষ্ঠ উম্মত কিসের কারণে বলেন? কোরআনের কারণে। নবীর কারণে। নবীর দাম কিসের কারণে? আল্লাহ রাসূল যে শ্রেষ্ঠ নবী, কিসের কারণে? কোরআন। কোরআনই পৃথিবীর মধ্যে যা আছে, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি
মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আসমান জমিন, সাত আসমান সাত জমিন এবং এ দুইয়ের মাঝে যা আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে আল কোরআন। সুবহানাল্লাহ। হাদিস বললাম এটা, কিন্তু উচিত না রমাদান শেষ, কোরআনও শেষ, অনেকে আগামী রমাদান আসা পর্যন্ত ওই তাকে যে কোরআন উঠছে, গেলাপ দিয়ে যে কোরআন মুড়িয়েছে, এটা খোলার মতো আর সুযোগ হবে না। এটা বাস্তব না বাস্তব? কথা বলেন, এটা বাস্তব না বাস্তব? অনেক ভাই আছে পুরা বছরে একটা আয়াত পড়ার মতো তাদের সুযোগ হয় না, আছে না নাই? এটা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কি বলছেন? আমাদেরকে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা সকলে, আমরা ভাগ করে নিছি, এখন আলোচনা যদি আসে বলবো, আমরা ভাগ করে নিছি এখন। কোরআন বলেন, ইলম অর্জন বলেন, তেলাওয়াত বলেন, শ্রবণ বলেন, যাই বলেন, এটা আলিমদের জন্য রেখে দিয়েছে, আর সাধারণ মানুষ যারা, এরা এর বাহিরে। এরকম একটা ভাব আমাদের ভিতরে, ঠিক না? ঠিক বলেন? বাস্তবিক আলিম ওলামাদের অনেকের বয়ান দ্বারা এটা বোঝা যায়, কেমন যেন কোরআন আর হাদিস এটা কাদের জন্য? আলিমদের জন্য। কি বলেন আপনারা? কোরআন কি শুধু আলিমদের জন্য? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া'তাসিমু, দুনিয়ার সকল মানুষকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, তোমরা সকলে শক্ত করে, মজবুত করে আঁকড়ে ধরো। কাকে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশি, বিহাবলিল্লাহ, হাবলুন অর্থ রশি, আর আল্লাহ আল্লাহ, আল্লাহর রশিকে মজবুতের সাথে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। এই হাবলিল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর রশি দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরবিদ যারা আছে, আপনি খুললেই দেখবেন সকলে এই ব্যাপারে একমত যে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য আল কোরআন। কি উদ্দেশ্য বলেন? আল কোরআন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার সকল মানুষকে, তাদের যতক্ষণ পর্যন্ত, প্রত্যেকটি মানুষ যতক্ষণ পর্যন্ত তার হায়াত থাকবে, হায়াত থাকা পর্যন্ত তাকে কোরআন আঁকড়ে ধরার আদেশ কে করেছেন? এটা কি শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ভাগ করে দিয়েছেন, রমজান মাসে একটু ভালো করে ধরবা, রমাদানের পরে একটু কম ধরলেও চলবে, ঠিক না? সব সময় রমাদানেও কোরআনের সাথে যেরকম গভীর সম্পর্ক আমাদের ছিল, আগামী রমাদান পাইলে বা আরো যদি ভবিষ্যতে আমরা পাই, সেখানে একই অবস্থা হবে, কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক হবে। কিন্তু রমাদান যাওয়ার পরে বাকি 11টা মাসকে আমরা কোরআন থেকে দূরে থাকবো? জোরে বলেন, দূরে থাকবো? আয়াতের উদ্দেশ্য এটাই, কোরআনের সাথে আমাদের একটা ভালোবাসা সম্পর্ক তৈরি করতে হবে। সারা বছর কোরআনকে আমাদের সঙ্গী বানাইতে হবে, জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হিসাবে কোরআনকে গ্রহণ করতে হবে। আমার খাওয়া যেমন আমার জন্য জরুরি, আমার পোশাক যেমন আমার জন্য জরুরি, আমার হায়াতের জন্য জরুরি, ঠিক কোরআন আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য রিজিক যেমন জরুরি, পোশাক যেমন জরুরি, ঠিক কোরআন আমাদের হায়াতের জন্য, আমার জীবনের জন্য একটা জরুরি বিষয় হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাস্তবতা এটাই, এটা করতে হবে। কেন করবো আমরা? 3টা ফায়দা আমি বলবো, বেশি ভূমিকা নেওয়া যাবে না, দীর্ঘ আলোচনা করতে হবে। কেন আমরা পুরা বছর আমাদের হায়াতের শেষ পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে কেন ধরবো আমরা? 3টা কারণ সহজে আমি বলি। 1 নম্বর কারণ হলো, শুনেন, এই কয়েকদিন পর পর বাংলাদেশের কথাই বলি, ইউরোপ, আমেরিকা, বিদেশ যে সমস্ত রাষ্ট্র আছে, ওরা তো কোরআন, অমুসলিম রাষ্ট্র, তো কোরআন নাই, যার কারণে ওই দেশে আত্মহত্যার পরিমাণ কম না বেশি? বেশি, প্রচুর পরিমাণ, আমাদের কাছে খবর নাই। আর একজন ব্যক্তি আত্মহত্যা কেন করে, যদি কোনো সময় হয় তাহলে এই বিষয় নিয়ে একটা আলোচনা করব। কেন করে? তার ভিতরে একটা হতাশা কাজ করে, আমরা ইংরেজিতে ডিপ্রেশন বলেন, এটা হতাশা কাজ করে, ঠিক না? হতাশা কাজ করার কারণে যখন সে সহ্য করতে পারে না, কেউ তার সাথে নাই, বিভিন্নভাবে হতাশা এসে তাকে গ্রাস করে, চতুর্দিক থেকে
তখন সে সহ্য করতে না পেরে দুনিয়ায় থাকতে আর তার ভালো লাগে না, দুনিয়া থেকে সে বিদায় নিতে চায়। কিভাবে নিবে? আত্মহত্যার মাধ্যমে, গলায় রশি লাগানোর মাধ্যমে, বিষ প্রয়োগের মাধ্যমে, বিভিন্ন ভাবে সে আত্মহত্যা করে। ঠিক না ঠিক বলে? আমি আপনাদেরকে বলি, কোরআন কোন ব্যক্তি যদি নিজের জীবনে পাথেয় হিসাবে গ্রহণ করে, সঙ্গী হিসাবে গ্রহণ করে, আমি বলতে পারবো আপনি যারা আত্মহত্যা করে এদেরকে খোঁজ করে আপনি দেখবেন যে এদের বাস্তবে এরা এদের জীবনে কোরআনকে পাথেয় হিসেবে গ্রহণ করেছে কিনা, কোরআন ছিল কিনা এদের ভিতরে, কোরআন তেলাওয়াত করতো কিনা, শ্রবণ করতো কিনা, কোরআনের উপরে এদের আমল ছিল কিনা। আপনি খুঁজে দেখেন, ছিল না যারা আত্মহত্যা করে। কারণ কোরআনকে কোনো ব্যক্তি যদি ভালোবাসে, নিজের পাথর হিসেবে কোরআনকে গ্রহণ করে, ওই ব্যক্তি নিজেকে একাকী কোনোদিন ভাবতে পারে না, তার ভিতরে হতাশা কাজ করতে পারে না, সে কোনোদিন আত্মহত্যার পথ বেছে নিতে পারবে না, পারে না সে। দলিল কি? আপনারা জানেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? কথা বলবেন আজকে, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? কোরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর আগের একটা আয়াত আছে, এখানে যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতের যে উদ্দেশ্য সেটা হলো একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে। কিসের দ্বারা বলেন? আল্লাহর জিকিরের দ্বারা অন্তরে কি আসে? প্রশান্তি আসে। প্রশান্তি আসা মানে হলো যে কোনো হতাশা তার ভিতরে কাজ করবে না। যার ভিতরে শান্তি আছে, অন্তরে যার শান্তি আছে, হতাশা আর শান্তি এই দুইটাকে একসাথে একত্রিত হতে পারে না। শান্তি থাকলে মনে করবেন তার জীবনে কোনো হতাশা নেই। কথাটা বুঝাচ্ছে? কাজী আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন যে অন্তরে যদি শান্তি আনতে চাও, প্রশান্তি আনতে চাও, তাহলে কি করতে হবে? জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর আল্লাহকে স্মরণ করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যমের নাম হলো কোরআন। ঠিক না ঠিক বলেন? কোরআন। আজকে বলবো, বিভিন্ন আসবে এটা হাদিসের মধ্যে, কোন ব্যক্তি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে বিশেষ একটা রহমত, একটা প্রশান্তি তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। সে কোনদিন হতাশ হতে পারে না। কাজী আমি যদি আমার পুরো জিন্দেগিতে, ভাই আমরা তো বস্তুবাদী হয়ে গেছি, আমরা এখন আমাদের দৃষ্টি কোন দিকে যায়? বস্তুর দিকে। আপনি বলবেন, কেউ কিছু মাইন্ড করেন, আমি ওটার জন্য বুঝাই না, আমি বলবেন যে বাংলাদেশের অবস্থা কি? আপনি বলবেন যে শুধু ফ্লাইওভার হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, এই হচ্ছে, খালি উন্নতির দিকে যাচ্ছে বাংলাদেশ। এটা যারা বস্তুবাদী তাদের দৃষ্টি যায় দিকে, এটার নাম উন্নতি না। কি বলেন আপনারা? এই জায়গায় গাড়ির ভিতরে চলে, গাড়ির ভিতরে বসে এসির বাতাস খায় আর তাকায়, কত সুন্দর বাংলাদেশ। আর ঘরে ঘরে মানুষ যে না খেয়ে মরতেছে, সেটা কে দেখবে? ওই এসির বাতাস যারা ঘরের ভিতর বসে বসে তারা খায়, ওরা কি অসহায় ব্যক্তিদের খবর রাখার মতো সময় ওদের ফুরসাত আছে? বলেন তো, ওরা কি বুঝবে? ওরা এই জন্য আমরা তো বাস্তববাদী হয়ে গেছে। একজন মুসলিম সে বাস্তববাদী হতে পারে না, সে তো বাস্তববাদী হবে। ঠিক না ঠিক বলে? বুঝাচ্ছে? এটার নাম উন্নতি না। বিল্ডিং হওয়া, এইগুলা হওয়া, এইগুলা হওয়া, এটার নাম উন্নতি না। ওমর ফারুক, আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেন, খোলাফাতুর রাশিদিনের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাদের তো এরকম ছিল না, এত মসজিদ তো পাকা ছিল না, এত মান উন্নয়ন ছিল না এত, কিন্তু তাদের ভিতরে যেটা ছিল আল কোরআন। আল কোরআন, আল কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা, যার কারণে তারা পুরে ঘরে ঘুমাতো, কিন্তু অন্তরটা ছিল শান্তিতে ভরা। ঠিক না ঠিক? বাস্তবে মানতে হবে। হাজার হাজার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। সে মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে কাফেররা মদিনার শাসকের ভয়ে থর থর করে কাঁপতো। এটি কি মদিনার বড় বড় বিল্ডিং দেখে, চাকচিক্য দেখে, টাকা দেখে? কথা বলেন। বোঝেন না কেন আপনারা? কেন বোঝেন না? বলেন। মুসলিম কখনো বস্তুবাদী হতে পারে না। যা ভিতরে ঢুকলাম না, তাহলে বাইরে বাকি 15 মিনিট আপনি চলে গেছে। কাজে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে কোরআন যদি আমরা আমাদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করতে পারি, সঙ্গী বানিয়ে নিতে পারি, আমাদের জীবনের হায়াতের শেষ পর্যন্ত কোরআনকে যদি সঙ্গী বানাতে পারি, ইনশাআল্লাহ কোনো হতাশা আমাদের ভিতরে কাজ করবে না।
আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, যদি কোরআন অনুযায়ী আমরা চলতে পারি, কোরআনকে ধরতে পারি, ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি এখানে আমি, এবং আপনিও দিবেন গ্যারান্টি, ব্যক্তি জীবনেও কোনো অশান্তি আসবে না, পারিবারিক জীবনেও কোনো অশান্তি আসবে না। আজকে পারিবারিক জীবনে অশান্তি আসে না নাই? এই একটি পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, কয়েকজন আলোচনা করা যাবে। আজকে পারিবারিক জীবনের অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে। আজকে একটা রাষ্ট্র কায়েম হবে পরিবারের মাধ্যমে, কথা বলেন। আজকে একটা রাষ্ট্র কায়েম হবে, একটা সমাজ হবে কিসের মাধ্যমে? পরিবার, পরিবার মিলে একটা সমাজ হয়, সমাজ মিলে একটা রাষ্ট্র হয়। পরিবার যেখানে ধ্বংস সেখানে সমাজ ধ্বংস, সমাজ যেখানে ধ্বংস সেখানে রাষ্ট্র ধ্বংস। ঠিক না? ঠিক বলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে যে আলোচনা সেটা হলো কোরআনকে আমাদের জীবনের পাঠ্য হিসেবে কেন গ্রহণ করবো। এক নম্বর কারণ হলো, যদি আমরা প্রশান্তি পেতে চাই তাহলে কোরআন লাগবে না লাগবে না? সংক্ষেপে বুঝালাম। দুই নম্বর হলো, যদি আমরা উন্নতি চাই, অগ্রগতি চাই, যদি আমরা ইজ্জত সম্মান নিয়ে দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে চাই, মুসলিমরা যদি বাঁচতে চান, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই। মানেন? আপনি মানেন? কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি আয়াত, সূরা যুখরুফের একটি আয়াত দিয়ে আমি শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। রাসূল, আপনি বলে দিন, সারা বিশ্বের সমস্ত মানুষকে আপনি জানিয়ে দিন, এই কোরআন, ওয়া ইন্নাল কোরআন, এই কোরআন লাযিকরুল লাক, হে রাসূল আপনার জন্য, ওয়া লিকাওমিক আপনার গোত্রে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকলের জন্য সম্মানের কারণ, সম্মানের বস্তুর নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন, কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআন মানুষকে, কোন কোন জাতিকে একেবারে সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছে দেয়। এই কোরআন ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, ইয়ারফা উঠিয়ে দেয়। আবার যারা যারা কোরআনকে, কোরআনের রশিকে যারা ধরে রাখবে, আর যারা ছেড়ে দেবে, কোরআন অনুযায়ী চলবে না, আল কোরআনকে নিজের জীবনের পাথর হিসেবে গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে ছাড়েন। ঠিক না? ঠিক বলেন। বাস্তবতা মানতে হবে। কাজেই যদি উন্নতি চাই, আজ বর্তমান মুসলিমদের অবস্থা দেখেন, সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা গড় হিসাবে যদি আপনি ধরেন, হ্যাঁ, যদি একেবারে অমুসলিম ধরেন, প্রায় 200 কোটির উপরে না মুসলিম? প্রায় 200 কোটি না? এদের কাছে কি নাই বলেন? কি নাই বলেন? এদের অস্ত্র বলেন, খনিজ পদার্থ বলেন, সম্পদ বলেন, সবকিছু আছে। তারপরে কেন আজকে তারা অমুসলিমদের পা চাটে? কেন অমুসলিমদের গোলাম আজকে তারা? কেন অমুসলিমদের পা চাটবে তারা? আজকে যদি তেল সারা আরব যদি তেল বন্ধ করে দেয়, এই ইউরোপের কুত্তারা না খেয়ে মরবে। ঠিক না বলেন? ওরা অস্ত্র, মুসলিমদের উপর যে অস্ত্রগুলা চালায়, কোন তেল দিয়ে চালায়? কাদের তেল দিয়ে চালায়? আমাদের তেল দিয়ে চালায়। কথা বুঝেন না? এই গরম অধিকারের পরে আমার মূল বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। কাজে যদি উন্নতি, অগ্রগতি আমরা চাই, আল কোরআনকে পাথর হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শোনেন, বক্তব্য বলি কষ্ট ব্যথা নিয়ে বলি, আজ নাই আমাদের ভিতরে। এই জন্য শুনবেন, মজা লাগবে, বের হয়ে যাবেন, শেষ। এটার ভিতরে সীমাবদ্ধতা রেখেন না। অধপতন আসতেছে, বৃষ্টি কেন হয় না? বস্তু এই যে ব্যঙ্গে ব্যঙ্গে বিয়ে দেয়, আপনারা দেখে দেখে হাসেন, তামাশা করেন, এগুলা গ্রহণ করেন। আজ হিন্দুদের নিয়ে আমার বয়ান দেয়, কিন্তু আসলে সব হিন্দু তো খারাপ না। উগ্রবাদী হিন্দু যেগুলো আছে, মোদী এবং মোদীর অনুসারী যারা আছে, এরা উগ্রবাদী হিন্দু। ঠিক না বেশি? আজ এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এদের পণ্য নিয়ে খুব খেয়ে খেয়ে সুন্দর ঢেকুর ভিতর থেকে উঠান। ইহুদিদের পণ্য, ঘরে ঘরে ইহুদিদের পণ্য, আজকে মুসলিমদের ঘরে ঘরে। আজকে ওদের পরিকল্পনা, আমাদের পরিকল্পনা, আমাদের কোনো পরিকল্পনা নাই। আমরা হকের উপর আছি, বাস চলতেছি। ওরা ওদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটাচ্ছে। এটা আজকের ঘটনা না, বরঞ্চ এটা অনেক আগ থেকে ওদের পরিকল্পনা করে আসতেছে, যার ফলশ্রুতিতে এখন আপনারা পাচ্ছেন। ঠিক না বেঠিক? মুসলিম রাষ্ট্রে যেখানে 90 জন মুসলিম, 10 জন হিন্দু হইতে পারে, অমুসলিম হইতে পারে, সেখানে কিভাবে একজন কোন, এই যে মধুখালীতে যে ঘটনা ঘটেছে, মুসলিমদের কোন এখানে তাদের কোন অন্যায় আছে? এখানে বের হয়ে আসছে।
দুইজন শহীদ হয়ে গেছে, কতজন হসপিটালে আছে। কেন ঘটনা ঘটবে আজকে? মুসলিমরা সে কথা বলতে পারবেন না। তারা আজকে তাদের উৎসব, তারা তরবারি নিয়ে মহড়া দেয়। যদি বলা হয় কেন তাদের উৎসব পালন করে, মুসলিমরা যদি কোরবানিতে তরবারি নিয়ে আপনাদের কোরবানি সহি করার জন্য যায়, বলে জঙ্গিবাদ, জঙ্গি ওরা। ঠিক বলে, ঠিক বলে। কে বুঝাবে আপনাদেরকে? বয়ানটা এগুলা বাদ দিয়া রিক্সা চালানো ভালো। সময় আসছে করবো। আপনারা নামাজ পড়াবেন, আপনারা খুতবা দিবেন। মনে করেন না পারবো না, পারবো ইনশাআল্লাহ। রিক্সা চালিয়ে এখান থেকে ভালো বেতন পাবো। কষ্টের জীবন গ্রহণ করবো, লাঞ্ছনার জীবন গ্রহণ করবো না। কে আপনাদের দিমাগ খুলবে বলেন? কে খুলবে আপনাদেরকে? কেন বুঝেন না? আমি এখান থেকে বলবো, তারপর আপনারা এই কাজ করবেন। কেন আপনাদের উদ্যোগ নাই? কেন বলেন? আমি কেন বলবো এখান থেকে সবকিছু? আমি কেন বলবো? আপনারা তো এখন অনলাইন, সবাই অ্যাক্টিভ অনলাইনে, দেখেন না এগুলো? দেখেন না? কেন বলবো? আপনি একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব নাই না? ইমাম বললে আপনাদের এটা শুনবেন? কই প্রতিবাদ আপনাদের? প্রতিবাদটা কই আপনাদের? ভয়াবহ অবস্থা। হ্যাঁ, সতর্ক হন, সতর্ক হন। আলিমরা আগে থেকে সতর্ক করে। আলিমরা জাতির দুশ্মন না, আলিমরা জাতির বন্ধু। মনে করবেন, বলি অনেকের লাগে এগুলা। আলিমরা জাতির বন্ধু, যাদের লাগে ওরা মনে করবেন ওরা হিন্দু। ঠিক না? ঠিক বলে। ওরা মুসলিম, ওরা মুসলিম না। নামাজ পড়লে মুসলিম না। আল্লাহ রাসূলের পিছনে মুনাফিকরাও নামাজ পড়তো। ঠিক না? ঠিক বলে। জি, মুনাফিকরাও নামাজ পড়তো। এগুলো শুনে শুনে যে ক্ষতি করার চেষ্টা করে। নিজের জীবনে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কথাগুলো বলি। কেন বলি? আপনাদেরকে সতর্ক, এই জন্য সতর্ক হয়, নাহলে ভয়াবহ অবস্থা গ্রাস করবে। মনে রাখবেন, মনে রাখবেন। আজ মুসলিম মেয়েদেরকে ওরা কিভাবে ফাঁদে ফেলে ফেলে কি অপকর্মগুলো করতেছে। রিপোর্টে আসছে, পত্রিকাগুলো দেখেন না আপনারা? প্রায় ৬৮,০০০ নারীকে পাচার করা হয়েছে ভারতে, মুসলিম নারীকে। ওদিকে যাবো না, ভিন্ন এক জুমা এগুলো নিয়ে আলোচনা করবো। যাই হোক, এই জন্য যেটা বলতেছি, যদি উন্নতি চান তাহলে কি করতে হবে বলেন? আল কোরআনকে নিজের জীবনের পাথর হিসেবে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ৩ নম্বর কারণ হলো, কেন আমরা আল কোরআনকে ধরবো? কেন ধরবো? কেন আমাদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করবো? ৩ নম্বর কারণ হলো, আল কোরআনকে যদি এই হায়াতে, দুনিয়ার হায়াতে যদি পাথর হিসেবে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ, আল কোরআন মৃত্যুর সময়, কবরে, হাসরে, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় যেমনি ভাবে আমরা কোরআনকে পাথর হিসেবে গ্রহণ করব, সঙ্গী হিসেবে গ্রহণ করতেছি বা করি, তাহলে মৃত্যুর সময়, কবরে, হাসরে, জান্নাতে দাখিল হওয়ার আগ পর্যন্ত ওই কোরআন আমার সাথে সঙ্গী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ৩টা কারণ শেষ, সংক্ষেপে বলে দিলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর আল কোরআনকে কিভাবে পাথর হিসেবে আমরা গ্রহণ করব? পদ্ধতিটা কি হবে? ঠিক না? আল কোরআনকে যে আমরা আমাদের হায়াতের মধ্যে পাথর হিসেবে গ্রহণ করব, আল কোরআনকে যে আমাদের সঙ্গী হিসেবে গ্রহণ করব, সঙ্গী বানাবো, এর সিস্টেমটা, পদ্ধতিটা কি হতে পারে? ৬টা পদ্ধতি বলবো আজকে। কয়টা বলেন? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? শুধু মনে না, গ্রহণ করবো তো ইনশাআল্লাহ বলে। ১ নম্বর, সংক্ষেপে ১ নম্বর, আল কোরআনকে এই ৬টি যদি আমরা মানতে পারি, মরার সাথে সাথে কোরআন এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বের হয় না? কোরআন এসে হাজির হয়ে যাবে। হাশরের ময়দানে সিংহায় ফু দেবেন, ফু দেওয়ার পরে যে কবর থেকে উঠবেন, আল কোরআন এসে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আসি আমি, আনা সাহিবুকাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে ধরা খেয়ে যাবেন, আমলনামা বাম হাতে চলে আসে, আল কোরআন এসে সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তুলসিরাতে ধরা খেয়ে যাবেন, আল কোরআন এসে সামনে দাঁড়িয়ে যাবে, সহজে পার করে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা পদ্ধতি? ৬টা পদ্ধতি যদি ফলো করতে পারেন। ১ নম্বর, তেলাওয়াতুল কোরআন। ১ নম্বর কি বললাম? তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিজের জীবনের একটা অংশ হিসেবে, আমার ২৪ ঘন্টার যে একটা রুটিন আছে, আমি কি কি কাজ করি, এই রুটিনের মধ্যে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের একটা রুটিনের একটা অংশ আমাকে রাখতে হবে, যে সময় আমি কোরআন তেলাওয়াত করব। কথাটা বুঝছেন? কম হোক বেশি হোক, আমি বলি নাই কম হোক বেশি হোক, এটা ব্যাপার না। হ্যাঁ, আল্লাহ রাসূলের এক সাহাবী, কোরআন তেলাওয়াতের পরিমাণটা কি হবে এটা পরে বলতাম, আগে বলে দিই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, সাহাবীর নাম মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন কোরআন তেলাওয়াতের পদ্ধতিটা কি হবে আমার জীবনের একটু বলে দিন, কি পরিমাণ আমি তেলাওয়াত করব?
আল্লাহ রাসূল বলেন ইকরাইল কোরআন ফি শাহর, মাসে এক খতম। কয় খতম? আল্লাহ রাসূল বলেন। সাহাবী বলেন আল্লাহ রাসূল আমি তো পারি, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আর একটু কমিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন 7 দিনে এক খতম। কয় দিনে? 7 দিনে। তিনি আবার অনুরোধ করলেন, কোন কোন বর্ণনা আছে যে আমি আরো পারি, আর একটু কমিয়ে দিন কোরআন তেলাওয়াত। কোন কোন বর্ণনা আছে 3 দিনের অনুমতি দিয়েছে। কয় দিনের? 3 দিন। কোন ব্যক্তি 3 দিন এটা করতে পারেন যে এক খতম কয় দিনে? প্রতিদিন 10 পারা। কিন্তু প্রতিদিন 10 পারা যদি পড়েন তাহলে খুব দ্রুত পড়তে হবে, কোরআনের হক আদায় হবে না। এই জন্য আল্লাহ রাসূল এবং সাহাবাদের আদর্শ যেটা, সেটা হলো কয় দিনে? 7 দিনে এক খতম। এই জন্য কোরআনে 7টি মঞ্জিল আছে। কয়টি মঞ্জিল? 7টি। এক এক মঞ্জিল এক এক দিন সাহাবায়ে কেরাম তাবিঈনরা এটা তেলাওয়াত করতেন। এই জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যারা হাফেজ এবং যাদের কোরআন তেলাওয়াত চালু আছে তারা চেষ্টা করবেন 7 দিনে এক খতম। কয় দিনে? যদি না পারেন মাসে এক খতম দেন, তাও যদি না পারেন বছরে কমপক্ষে এক খতম, তাও যদি না পারেন কমপক্ষে আমার প্রতিদিনের রুটিনের ভিতরে যেন কমপক্ষে একটা আয়াত, ছোট্ট একটা সূরা, এক আয়াত হোক, একটা লাইন হোক, যেন প্রতিদিন আমার রুটিনের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে। ইনশাআল্লাহ বলেন। থাকবে ইনশাআল্লাহ বলেন। ভাই এখন তো সহজ, যারা গাড়িতে চলাফেরা করেন তাদের জন্য আরো অনেক সহজ। গাড়িতে উঠে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা উঠে পড়ি। মোবাইলে অ্যাপস আছে না নাই? আছে। কোরআনের অ্যাপস নাই? বের করে আপনি বাস পড়তে থাকলেন, কোনো ব্যস্ততা নাই, পড়লেন, কোরআন তেলাওয়াত করতে থাকলেন। এই জন্য মেহেরবানি করে আপনাদের ইমাম হিসেবে অনুরোধ করতেছি, ভুলেন না কোরআনকে। প্রতিদিন, আমি আপনাকে বেশি বলি না, যদি বেশি বলেন ভালো, এক আয়াত হলেও বা এক লাইনও যদি হয়, ছোট্ট একটা সূরাও যদি হয়, আপনি নিয়মিত প্রতিদিন যেন আমার রুটিনের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা অংশ থাকে। থাকবে তো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে একটু শোনা দরকার আছে না নাই? 1 নম্বর, আল্লাহ রাসূলকে যে গুরুত্বপূর্ণ মৌলিক কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। এর মধ্যে মৌলিক 4টি দায়িত্বের কথা কোরআনের সূরা বাকারা 129 নম্বর আয়াতে এসেছে। মৌলিক কয়টি দায়িত্ব? আরো আছে। এই এক আয়াতের মধ্যে কয়টি আছে? 4টি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এর মধ্যে প্রথম দায়িত্ব হলো, হে রাসূল, আপনি আপনার কওমকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। অর্থাৎ কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্বের মধ্যে একটা হলো কি বলেন? কোরআন তেলাওয়াত। কাজে আমাদের যেহেতু আল্লাহ রাসূলের আমরা উম্মত, সেই হিসাবে আমাদের প্রতিদিনের রুটিনের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে তো ইনশাআল্লাহ বলেন। অনেক আয়াত আছে। 2 নম্বর, সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতটি খুলে দেখবেন। এখানে কোরআন তেলাওয়াতের ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা প্রতিদিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছে সেখান থেকে আল্লাহর পথে দান করবে। কয়টা? 3টা। কোরআন তেলাওয়াত, নামাজ কায়েম, দান। কয়টা? 3টা। এই 3টা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবু, তারা এমন একটা ব্যবসার আশা তারা করতে পারে যে ব্যবসায় কোনো লস নেই। সুবহানাল্লাহ বলেন। লান তাবুর বলছে, লান, কখনো এই ব্যবসায় লস নেই, শুধু লাভ আর লাভ। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা কোনো কি নেই, লস নেই। ফায়দাটা কি? এর পরের আয়াতে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তারা কোরআন তেলাওয়াত এর কারণে যে সওয়াব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিবেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান তো পরিপূর্ণ দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আর এই কোরআন তেলাওয়াতের কারণে যে তার কষ্ট হয়েছে, সময় ব্যয় করেছে, আল্লাহকে মহব্বত করে আল্লাহর সাথে যে কথা বলেছে, এই কারণে মহান রব নিজ অনুগ্রহে নিজের থেকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বাড়াবে? আল্লাহ রাসূলের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, কয়টা? ফালাহু বিহি হাসানা, একটি হরফের কারণে তাকে একটি হাসানা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? একটি হাসানা, আপনারা সুবহানাল্লাহ বলেন। 1 টাকা ধরেন হইল, এই 1 টাকার যে দাম, এই 1 টাকার যে দাম, এই যে নেকি, এটা হলো আখিরাতের নোট। আখিরাতের
কথাটা বুঝাচ্ছে? দুনিয়া যদি আমাদের কাছে দাম না, আমরা দেখি না, এটা দিয়ে কিছু করতে পারি না, কালকে আমাদের মাঝে বাংলাদেশের টাকা দিয়ে আপনি সৌদি আরব সরাসরি টাকা দিয়ে কিছু করতে পারেন, তো পৃথিবীতে এক দেশের টাকা আরেক দেশ চলে না। বুঝাচ্ছে? জানো আখিরাতের নোট এই নেকিগুলো একটা হাসানা। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, শুনে রাখো ওই একটা হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যে আল্লাহ রাসূল যেটা বললেন সেটা হলো লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন, আমি রাসূল বলি না যে কোরআনে যে আলিফ লাম মিম আসছে এটা একটা হরফ, আমি রাসূল এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আল্লাহ রাসূল বলেন আলিফ একটা ভিন্ন একটা হরফ, লাম ভিন্ন একটা হরফ, মিম ভিন্ন একটা হরফ। কাজে আলিফ লাম মিম এটা কোনো ব্যক্তি যদি পড়ে তার আমলনামায় কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা না বললি নাই, সময় নাই। আচ্ছা, আলিফ লাম মিম এটা অর্থ কি আপনি জানেন? দুনিয়ার কেউ জানে? জোরে বলেন বলেন বলেন, জানে? একমাত্র সমস্ত তাফসীর খুলে দেখবেন এই আলিফ লাম মিম তাহা হামিম কফ নূন কি লেখছেন তাফসীরবিদরা? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এইগুলার উদ্দেশ্য একমাত্র কে জানেন? আল্লাহ। কেউ জানে না। আচ্ছা, তাহলে অনেক ভাই যে বলে কোরআন সে না বুঝে পড়লে কোনো সওয়াব হয় না, এইগুলা বলে বলে যে আমাদেরকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করে, তারা এটার কি উত্তর দেবেন বলেন? আলিফ লাম মিমের অর্থ তো কেউ জানে না, কে জানে? জোরবান কে জানে? তো এই আলিফ লাম মিম তার অর্থ কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। তো এইটা পড়লে যদি 30 নেকি হয়, তাহলে যারা বলে যে না বুঝে পড়লে, অর্থ না বুঝে পড়লে তাদের এই কোরআন তেলাওয়াতের কোনো সওয়াব নাই, তারা এই কোরআনের এই হাদিসের কি অর্থ কি ব্যাখ্যা দিবেন? তারা আছে কোনো ব্যাখ্যা? তাহলে বুঝলেন, এটা আমি আপনাদেরকে বলি না যে আবার অর্থ পড়বেন, অর্থ তো অবশ্যই পড়বেন, ঠিক না? ঠিক বলেন যে অর্থ তো অবশ্যই পড়বেন আপনি, এটা আজকে আমার আলোচনা আছে। কিন্তু কোরআন তেলাওয়াত না বুঝে পড়লেও কি হবে? নেকি হবে। তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব আছে না নাই? 3 নম্বর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা তো অনেক আপনারা এগুলা শুনেছেন। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল মাহির বিল কোরআন, যে ব্যক্তি নিয়মিত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ব্যাখ্যার দিকে গেলাম না, কাল কিয়ামতের ময়দানে তারা নিষ্পাপ ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হলো ওই ফেরেশতাদের যে মর্যাদা কোরআন তেলাওয়াত যারা নিয়মিত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস বলে আমি শেষ করব, কোরআন তেলাওয়াতের কি ফায়দা। আল্লাহ রাসূল বলেন মাজতামা কওমুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোন কিছু লোক যখন আল্লাহর ঘরে বসে অথবা কোন এক জায়গায় বসে জমা হয়ে যখন কোরআন তেলাওয়াত করে এবং একজন আরেকজনকে শেখায়, শোনায়, এই কাজটা যারা করে কোরআন তেলাওয়াত করে কোন জায়গায় বসে, তাদেরকে 3টা পুরস্কার 4টে পুরস্কারের কথা হাদিসের মধ্যে আসছে। প্রথম, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই যে বসে মজমায় বসে যে কোরআন তেলাওয়াত করতেছে একজন আরেকজনকে শুনাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতারা এসে তাদেরকে ঘেরাও করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। ঘেরাও করতে 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 আসমান পর্যন্ত চলে যায়। 1 নম্বর ফায়দা, অর্থাৎ কোনো অনিষ্টতা তাদেরকে কাজ করতে পারবে না, কোনো অনিষ্টতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ফেরেশতারা ঘেরাও করে রাখে। 2 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেটা আমি প্রথমেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিদের উপরে ভিন্ন একটা প্রশান্তি সাকিনা তাদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াশিয়াতহুমুর রাহমা, এবং বিশেষ একটা রহমত তাদেরকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত তাদের সাথে সব সময় থাকে। 4 নম্বর ফায়দা হলো ওয়া যাকারাহুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের আলোচনা ওই সমস্ত ব্যক্তিদের সাথে করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে। কারা তারা? ফেরেশতা। ফেরেশতাদের মজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের কথা বলে যে এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছেন, যে ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ায়, দেখো ফাসাদ সৃষ্টি না করে তারা আজকে আমার কালাম নিয়ে তারা বসে আছে, কোরআন তেলাওয়াত করতেছে। অল্পতে ছেড়ে দিলাম, কাজে কোরআন তেলাওয়াতের ফায়দা আছে না নাই?
কোরআন তেলাওয়াত আমাদের দৈনন্দিন রুটিনের ভিতরে একটা সময় কম হোক বেশি হোক কোরআন তেলাওয়াত রাখবো তো ইনশাআল্লাহ আমাদের। দুই নম্বর যে পাথেয় হিসেবে আমরা দুনিয়ায় কোরআনকে কিভাবে পাথেয় হিসেবে গ্রহণ করবো, 2 নম্বর হলো ইস্তিমাউল কোরআন বা সিমাউল কোরআন, কোরআন শোনা। কোরআন প্রতিদিন কম হোক বেশি হোক কোরআন অন্যের থেকে শোনা আমাদের রুটিনের মধ্যে একটা অংশ আমরা রাখবো। যে সময়টা পাই না কেন আমরা অন্যের থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে কি ফায়দা হবে? কোরআন তেলাওয়াত শুনলে প্রথম যে ফায়দা হবে, সূরাতুল আনফালের মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন তেলাওয়াত যারা শুনবে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যারা কোরআন তেলাওয়াত শুনে, শোনার কারণে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। একটা বলে শেষ করলাম, বেশি বলা যাবে না। 2 নম্বর আমি আপনাদেরকে সহজে বলি, সেটা হলো আল্লাহ রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সব সময় কোরআন তেলাওয়াত করতেন, নিজেই কি করতেন। শোনার দৃষ্টান্ত পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাসূল মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনতেন। কথাটা বুঝাচ্ছে? একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল আমার কাছে বসা, বললেন ইয়া আব্দুল্লাহ একটু কোরআন তেলাওয়াত শোনাও। ইকরা আলাইয়া ইয়া আব্দুল্লাহ, একটু কোরআন আমার সামনে পড়ো, আমি একটু শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ আআকরাউ ওয়া আলাইকা উনজিল, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। যে কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে এই কোরআন আমি আপনার সামনে পড়ব। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? বললেন আব্দুল্লাহ ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, অন্যান্য বর্ণনা আছে ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মনে চায়, আমি রাসূলের মনে চায় মাঝে মাঝে অন্যের থেকে আল্লাহ কি বলছে একটু শুনি, একটু শুনতে আমার মনে চায়। কাজী যেহেতু আমার শুনতে মনে চায়, তুমি আমার এই মনের আশা পূরণ করার জন্য কোরআন তেলাওয়াত করো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি সূরাতুন নিসা শুরু থেকে শুরু করলাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, শুরু করলাম। শুরু করতে যখন একটি আয়াতের সামনে আসলাম, আয়াতের নাম্বারটা আমার মনে নাই, যখন এই আয়াতের কাছে আসলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতের কাছে যখন আমি আসলাম, পড়া শেষ হলো, আল্লাহ রাসূল আমাকে বললেন আমসিক ইয়া আব্দুল্লাহ, থামো আব্দুল্লাহ, আর পড়ো না। তখন আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাকে উপর দিকে উঠালাম, উঠে দেখি ফাইদা আইনাহু তাজরিফান, দেখলাম যে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কেন করতেছে এটা আর বলবো না এখন, কেন করতেছে কারণ আছে, এটা এখন বললাম না যেহেতু সময় নাই। কাজী কোরআন তেলাওয়াত শুনলে অন্তর নরম হয়, ঈমান বৃদ্ধি পায়, ইসলামের প্রতি কোরআনের প্রতি আগ্রহ বেশি সৃষ্টি হয়। এই জন্য কোরআন তেলাওয়াত আমাদের দৈনন্দিন রুটিনের ভিতরে কোরআন শ্রবণের একটা অংশ রাখবো তো ইনশাআল্লাহ। বলে শোনা যায়, এখন আপনি ইউটিউব থেকে শোনেন, মোবাইল থেকে শোনেন, একটা অংশ রাখবেন যে দৈনিক আমি এক আয়াত হইলো, একটা সূরা হইলো, আমি কোরআন তেলাওয়াত, একটা তো করব তেলাওয়াত, একটা কোরআন তেলাওয়াত আমি দৈনিক শুনবো ইনশাআল্লাহ। বলেন শুনলে ভাই অনেক ফায়দা হয়। অনেক ঘটনা আছে যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করার কারণে অমুসলিম থেকে যারা মুসলিম হয়েছে কোরআন শোনার কারণে। প্রথম দৃষ্টান্ত খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা আপনারা জানেন, আল্লাহ রাসূলকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছে, শুনতে পেলেন তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঘরে ফিরে কাছ থেকে দরজা থেকে শুনতে পেলেন যে কি আওয়াজ যেন শোনা যায়, ঢুকলেন, কোরআন পড়লেন। এক পর্যায়ে ওই যে কোরআন তেলাওয়াত শুনছে ওইটার কারণে তার মন নরম হয়ে গেছে। এক পর্যায়ে বলল যে কি পড়তেছো একটু দেখো আমাকে। গোসল করে আসলেন, ওইটা দেখলেন, একটু শুনলেন। তাদের থেকে সূরা তাহার প্রথম অংশ সাথে সাথে বললেন যে চলো আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে কোরআন তেলাওয়াত। এবং জিন যখন তায়েফ থেকে আল্লাহ রাসূল ফিরে আসতেছিলেন, নাখলা নামক স্থানে আল্লাহ রাসূল অবস্থান করতেছিলেন, ফজরের নামাজ পড়তেছিলেন, জিনদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূলের ফজরের নামাজের তেলাওয়াত শুনে জিনরা থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে বলেন ওয়া ইদ সারাফনা ইলাইকা নাফারা মিনাল জিন্নি ইয়াসতামিউনা আল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। শুনে যখন তারা এখানে থেমে গেল, চুপ করো চুপ করো, জিন একজন আরেকজন চুপ করো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, চুপ করো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به। জিনদের কথা, জিনরা ওখানে আল্লাহ রাসূল থেকে কোরআন শুনলো, শুনে
তাদের অন্তর নরম হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআনের উপর ঈমান এনে তারপরে তারা তাদের গোত্রের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিল। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, বহুত ঘটনা। সর্বশেষ একটা ঘটনা আমি বলি। বাদশা নাজাশী নাম আপনারা শুনেছেন না? বাদশা নাজাশী, সেখানে যখন সাহাবায়ে কেরাম গিয়েছিলেন তখন সেখানে সূরা মারিয়ামের প্রথম কিছু আয়াত তার সামনে তেলাওয়াত করা হচ্ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে উল্লেখ করে, সূরা মাইদার মধ্যে, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলা রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল ওই সমস্ত লোক নাজাশী সহ তার দরবারে যারা ছিল তারা যখন কোরআন তেলাওয়াত সুন্দর, তখন আপনি দেখবেন তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যখন জাফর ইবনে আবি তালেব ওই বাদশার দরবারে কোরআন শুনাচ্ছিলেন, বাদশাহ সহ দরবারে যে সমস্ত পাত্রী ছিল যারা একটু আগে এই সাহাবের কানে বিরোধিতা করছিল, তাদের সকলের চোখ দিয়ে কোরআন শোনার পরে অশ্রু প্রবাহিত হচ্ছে। কথাটা বোঝাচ্ছে? এই জন্য কোরআন তেলাওয়াতের একটা অংশ আমাদের দৈনন্দিন রুটিনের ভিতরে থাকে, থাকবে তো ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর, হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করা। যারা হাফেজ হওয়ার সুযোগ আছে বাচ্চাদেরকে আবার বলি আজকের জুমায়, হাফেজ বানান, হাফেজ বানান, মেহেরবানি করে হাফেজ বানান। কাল কিয়ামতের ময়দানে নিজে তো জান্নাতে যাবে, একেবারে যারা আসামি, জাহান্নামের একেবারে অবধারিত আসামি, এরকম 10 জনকে নিয়ে এসে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বানান। কাল নূরের টুপি যদি পড়তে চান হাসরের ময়দানে, যে টুপির আলোতে সারা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলার মতো সময় এখন আমার নাই, অনেক শুনছেন আমার মুখ থেকে। এই জন্য হিফজুল কোরআন, যদি কোরআন মুখস্থ করা, বাচ্চাদেরকে হাফিজ বানান। আর আপনারা যারা এখানে আছেন, অনেকে আছেন যে মুখস্থ করার মতো, পুরা কোরআন মুখস্থ করার মতো সময় নেই। আপনাদেরকে আমি বলি না যে পুরা কোরআনের হাফিজ হইতে হবে, এটা জরুরি না। আপনি শুরু করেন, আপনার যে সমস্ত সূরা আছে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে ফেলেন। কথাটা বুঝাচ্ছে? মুখস্থ করে ফেলেন। ফজিলতপূর্ণ যে সমস্ত সূরা আছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান, আয়াতুল কুরসি, সূরাতুল কাহফ, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, তারপর সূরাতুল মুলক, সূরা ইখলাস, সূরা জিলজিলা, এগুলো মুখস্থ করে ফেলেন। এগুলো ফজিলত অনেক আছে। সূরা বাকারা, এই যে জিন জাদু জাদু ঘরের ভিতর যেগুলো হয়, শয়তান যেগুলো, সূরা বাকারা কোন ব্যক্তি যদি নিয়মিত আপনি রেকর্ড ছেড়ে রাখেন অথবা তেলাওয়াত করেন, ওই ঘরে 3 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা প্রত্যেকটা সূরার ফজিলত বলার মতো আজকে ইনি প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু বলার মতো এখন সুযোগ হবে না। এই জন্য যে সূরাগুলো বললাম এই প্রত্যেকটা সূরার ফজিলত আছে। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ফাতিহা তো মুখস্থ আছে। সূরা ফাতিহা কোরআনের যত সূরা আছে শ্রেষ্ঠ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কথাটা বুঝাচ্ছে? এই দুইটা সূরা, আয়াতুল কুরসি মুখস্থ করেন, তারপরে সূরা ইয়াসিন মুখস্থ করেন। সূরা ইয়াসিন কোন ব্যক্তি, সহিহ দুইটা হাদিস আছে সূরা ইয়াসিন সম্পর্কে, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন রাত্রে তেলাওয়াত করে, গুফিরা লাহু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। দিনের শুরুভাগে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কুদিয়াত হাওয়াইজুহু, তার সমস্ত দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পক্ষ থেকে মিটানোর ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই দুইটা সহিহ, আর অনেক আছে মওযু হাদিস সূরা ইয়াসিনের ব্যাপারে। তারপরে সূরা ওয়াকিয়া কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, তাহলে এটা হাদিস না, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তবে এটা দুর্বল মানা যায়। তুসিবহু ফাকাতুন আবাদান, কোন ব্যক্তি যদি বাদ মাগরিব সূরা ওয়াকিয়ার আমল নিয়মিত করে, দারিদ্রতা কোনদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। সূরা মুলক কোন ব্যক্তি যদি রাত্রে তেলাওয়াত করে এবং তেলাওয়াতের নিয়মিত সে তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলক সুপারিশ করতে থাকবে, এক পর্যায়ে তাকে maaf করিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই সূরা আর কবর মানে আহুল্লাহু মিন আযাবিল কবর, হাদিসের মধ্যে আছে কবরের আযাব থেকে এটা রক্ষা করবে। এইজন্য এই সূরার নাম সাহাবাদের যুগে এই সূরার নাম ছিল সূরাতুল মানিয়া, সূরাতুল মুনজিয়া। কথাটা বুঝাচ্ছে? সূরা জিলজাল কোন ব্যক্তি যদি একবার পড়ে, তাহলে অর্ধ কোরআন তেলাওয়াত করলে যে অর্ধেক কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সূরা কাফিরুন কোন ব্যক্তি যদি পড়ে, কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস যদি পড়ে 3 ভাগের 1 ভাগ। তারপর সূরা আল-হাকুমুত তাকাসুর কোন ব্যক্তি যদি একবার পড়ে রাতে, 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাগুলো মুখস্থ করে ফেলবেন। বুঝাচ্ছে? তারা এই সূরা মুখস্থের একটা অংশ দৈনিক, আপনি বেশি না, একটা শব্দ পারেন, একটা ছোট্ট একটা আয়াত পারেন, একটা লাইন পারেন, প্রতিদিন যেন নিয়মিত কোরআন তেলাওয়াতের একটা অংশ যেন আমার জীবনে থাকে। কোরআন হিফজ মুখস্থ করার একটা অংশ যেন আমার জীবনে থাকে। পারবো তো ইনশাআল্লাহ বলেন? জোরে বলেন ইনশাআল্লাহ। পারবেন? এগুলো মানবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন অল্প হইলো, অল্প করেন, এক লাইন ধরে, 2 দিন মিলে এক লাইন হয়, 2 দিন মিলে এক আয়াত করেন, 10 দিন মিলে এক আয়াত করেন,
তাও যেন কোরআন হেফজের একটা অংশ আমার জীবনে দৈনন্দিন জীবনে যেন থাকে ইনশাআল্লাহ। তিনটা। 4 নম্বর হলো এই তিনটা তো করবেন, এই তিনটা পরে আর একটা দায়িত্ব আছে, সেটা হলো এখন আপনি এই তিনটা তো করতেছেন, এখন আপনাকে অর্থ বুঝতে হবে। কি বুঝতে হবে? অর্থ। আমি শুধু কোরআন তেলাওয়াত করলাম, শুনলাম, মুখস্থ করলাম, কোরআনে কি আছে এটা জানলাম না। কোরআন কেন পাঠাইছে আমাদের জীবনে, আমরা কিভাবে চলবো, এই চলবো কিভাবে, এটা জানার জন্য অর্থ জানার প্রয়োজন আছে না নাই বলে? আমাদের চলার জন্য, হেদায়েতের পথে চলার জন্য আল্লাহ কি বলেছে, কোরআন কেন পাঠিয়েছেন, কি বলেছে, কোরআন আছে কি, এটা জানা দরকার আছে না নাই? এজন্য কোরআনের অর্থ জানা। 2 নম্বর কোরআনের ব্যাখ্যা। আগে অর্থ, এরপরে ব্যাখ্যা, এরপর তাদাব্বুরুল কোরআন। তাদাব্বুরুল কোরআন, গবেষণা করা। কেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন? কেন মদকে হারাম করলো? কেন এইটাকে হারাম করলো? কেন এইটাকে হারাম করলো? কেন এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করলো? এগুলো যদি জানেন, আল্লাহর উপরে বিশ্বাস আরো বেড়ে যাবে এবং ইসলামের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আমল করার প্রতি আপনার উৎসাহ আরো অনেক গুণ বেড়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? জি। এইজন্য অর্থ জানবেন, ব্যাখ্যা জানবেন আর গবেষণা করা। এটা 4 নম্বরের মধ্যে 3টা জিনিস। পারবো তো ইনশাআল্লাহ? যাদের কোরআন সহিহ আছে তারা কোরআন তেলাওয়াত করবেন, তারপর শুনবেন, হেফজ করবেন, এরপর অর্থ জানবেন, এরপর ব্যাখ্যা, এরপরে গবেষণা করা, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন? আচ্ছা, অর্থ জানবেন, ব্যাখ্যা জানবেন তাদের থেকে, বিজ্ঞ আলেমদের থেকে। কি বললাম বলেন? বিজ্ঞ আলেম যারা, তাদের থেকে। হ্যাঁ, যদি তাদের থেকে সময় না পান, আপনারা যে তরজমাত অনুবাদ আছে কোরআনের, এটা নিয়ে পড়েন, তাহলে সমস্ত অনুবাদ আপনি পড়তে পারবেন না। আপনার মন চাইছে একটা অনুবাদ আপনি কিনে আনলেন না, বাজারে অনেক অনুবাদ আছে যেগুলোর অর্থের মধ্যে ভুল আছে। কথা বুঝাচ্ছেন? অনেক তাফসীর আছে, ভুল ব্যাখ্যা করা আছে। এইজন্য বিজ্ঞ বিদগ্ধ আলেম যারা আছে, বিজ্ঞ আলেম যারা আছে, তাদের পরামর্শ অনুযায়ী তারা যে তরজমার কথা বলে, অনুবাদের কথা বলে, যে তাফসীরের কথা বলে, ওইটা কিনে তারপরে তাদের অধীনে পড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেমন আপনাকে আমি বলে দিই, তাওদীহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম। নাম কি? তাকি উসমানী। দেখছেন কোনদিন? তার একটা কোরআন তরজমা 3 খণ্ডে, কোরআন তরজমা সামান্য ব্যাখ্যা, তাওদীহুল কোরআন। যদি পারেন এটা কিনে নিন, শাব্দিক অর্থ, সাবলীল অর্থ দেওয়া আছে, শব্দে শব্দ অর্থ সুন্দর করে দেওয়া আছে, এটা কিনে নিন। তাফসীর মাআরিফুল কোরআন, এটা কিনে নিন। তাফসীর ইবনে কাসির যদি বাংলায় ফাউন্ডেশন থেকে বের হয়, এটা কিনে নিন। আর যদি জানতে চান ভিন্ন সময় আমার কাছে আসবেন, আমি বলে দেবো। এইগুলা থেকে আপনি দৈনিক একটা অংশ যেন আমার জীবনে থাকে, যে আজকে একটা শব্দের অর্থ আমি জানলাম, একটা আয়াতের অর্থ আমি জানলাম, একটা আয়াতের ব্যাখ্যা আমি আজকে পড়বো এবং একটা আয়াত নিয়ে আজকে আমি গবেষণা করবো। আমি চলতে ফিরতে আল্লাহ এটা কেন বললো, এটা কেন করলো, এটা তাফসীর করলে আপনি পাবেন। পারবো তো ইনশাআল্লাহ বলেন? আচ্ছা, 4 নম্বর। 5 নম্বর হলো এই 4টা কাজ হলো কাদের জন্য? যাদের কোরআন তেলাওয়াত সহিহ আছে তাদের জন্য এই কাজ। কিন্তু যাদের কোরআন তেলাওয়াত সহিহ নাই, তারা কি করবেন? তারা কি করবেন? তাদের জন্য এই 5ম কাজ হলো, প্রথমে আগে কোরআন সহিহ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন? কোরআন যাদের সহিহ নাই, আপনাদের 2টা পা দেন, আমি ধরি, আমি ধরে তারপরে বলি আপনাদের ইমাম হিসাবে কোরআন সহিহ করার চেষ্টা করেন। 2টা পা দেন, সত্যি আমি ধরবো, দেন আমার কাছে, তারপর কোরআন তেলাওয়াত আপনারা সহিহ করেন। মেহেরবানি করে নামাজে আসছেন, 5 ওয়াক্ত নামাজে আসেন। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ধরা না খেতে চান, জাহান্নামে যদি না যেতে চান, কোরআন তেলাওয়াত সহিহ করতে হবে। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার জন্য কোরআন তেলাওয়াত সহিহ করা ফরজ। ঠিক না? ঠিক বললাম বলেন? একজন কোরআন তেলাওয়াত সহিহ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক হাদিস আছে যেগুলো বলার মতো আমার সাথে সময় নেই, বাস সময়ের মধ্যে বরকত হবে, হয় নাই, বরকত হয়েছে কিন্তু সময় চলে গেছে, অনেক কথা বললাম। এইজন্য 5ম কাজ হলো কোরআন তেলাওয়াত সহিহ করতে হবে। শুনেন, আমি একটা ঘটনা বলে শেষ করে দিই। দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে একজন সাহাবী থাকতেন, নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? উনি কি করতেন? ফজরের নামাজের পরে, ওই মসজিদের মেম্বাররা উঁচু ছিল, উনি কি করতেন? ফজর নামাজের পরে কেউ কাউকে যাইতে দিতেন না। এখন আমারও এটা করতে হবে, না হবে না। ফজর নামাজের পরে মুয়াজ্জিনকে বলতে হবে আটকাই দিন, সব গেট আটকাই দিন, এরপরে জোর করে এখানে পড়াবো। করবো? কিছু করতে পারবো না, করবো, এটা পড়তে হবে, এটা করবো, বাস্তবে আমি এটা করবো। যদি না আসেন, আমি এটা করবোই। এরপরে আপনি গালি দেন, যা করেন, আমার দাওয়ানোর জন্য চেষ্টা করেন, কইরেন, কাল কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ তোমার কালামের কারণে আমার হিন্দা বিদায় দিচ্ছে, এর সাক্ষী দেবো দাঁড়াই। এটা করবো, আমি সত্যি আমি এটা করবো। যদি না আসেন, আমি এটা করবো। উনি কি করতেন? এখানে বসতেন, বসে 10 জন হালকা বানাইতেন। এখন মসজিদে নববী, মসজিদে হারামের মধ্যে দেখেন ফজরে পরে ছোট ছোট বিভিন্ন হালকা, মসজিদে হালকা তো ইবনে মাসউদ, হালকা তো ইবনে ওমর, এরকম আছে, দেওয়া আছে, বাচ্চারা পড়ে এখানে।
অনেক 10 জন করে ভাগ করতেন, এখানে 10 জন, এখানে 10 জন, এখানে 10 জন। এই 10 জনের জন্য একজন টিচার নির্ধারণ করতেন, এই 10 জনকে সে পড়াবে, এই 10 জনের জন্য আরেকজন, এই 10 জনের জন্য আরেকজন, এরকম ভাগ করে করে উনি এখানে বসে থাকতেন। ওই 10 জন যদি ভুল করতো তাহলে টিচার তাকে নির্ধারণ করছে সে ভুল শুধরাই দিত। আর টিচার যারা আছে এরা যদি কোনো ভুল করতো, যদি কেউ না পারতো, তিনি এখান থেকে নেমে গিয়ে তিনি এখানে দেখতেন, এখানে ভিজিট করতেন, এখান থেকে পরিদর্শন করতেন, এরপরে তাদেরকে সংশোধন করে দিতেন। এভাবে দামেস্কের জামে মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস মনে পড়ে গেছে, এটা হাদিস না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের হাদিস। উনি বলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেন, আলাইকুম বিল কোরআন, শুনে রাখো তোমাদের উপর কোরআন সহি করা, কোরআন শেখা ফরজ। এই সাহাবী বলতেন ফরজ তোমার, ফাতাআল্লামুহু, নিজেরা শেখো, ওয়া আল্লিমুহু আলাইকুম, সন্তানদেরকে শেখাও। সন্তানরা এই দুনিয়ার জীবনে চলতে গেলে অনেক কিছু লাগে, সন্তানদেরকে অনেক কিছু শেখান। এটা আমি আপনাদেরকে দোষ বলতেছি না, হ্যাঁ শেখান, দুনিয়া চলতে হলে অনেক কিছু দুনিয়া শেখাইতে হবে। আপনার সাইকেল চালানো থেকে নিয়ে বহুত কিছু শেখান, কিন্তু বাচ্চাকে কোরআন শেখান না। কথা বলেন, এটা ঠিক না? বাস্তব না অবাস্তব? বলেন কোরআনকে বাস্তব, যেটা লাগবে সেটা শেখান। বাচ্চাদের অন্তরে কোরআন ঢুকিয়ে দেন সহিভাবে। বাচ্চাদেরকে যে আমরা কোরআন শিখাই, এটা পদ্ধতি রেখে আমাদের সিস্টেম আমরা ভিন্ন বানাই। হ্যাঁ 10টা সূরা সহি করলেই হবে না, 10টা সূরা না, পুরো কোরআনকে সহি করতে হবে, পুরো কোরআনকে সহি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন কোরআনকে সহি করতে হবে। এই জন্য নাম দেখান, আমি আছি আপনাদের, আমি সব কাজ ফেলে আপনাদের কোরআন সহি। আমাকে যদি আপনারা এই কাজে ব্যস্ত রাখেন, আমি বাসায় যাওয়া অন্য কাজ করার আমার সময় করি, আমি তো প্রস্তুত আছি। আমি বলেন আমি তো আছি, আপনারা কোরআন শিখবেন তো? বলেন বাচ্চারা মুয়াজ্জিন সাহেব এখানে পড়ায়, দরকারে খাদেম পড়বে। আপনাদের যাদের বাচ্চারা আছে তারা কোন সময় পড়ায়, এই সময় বাচ্চাদেরকে পাঠাবেন মসজিদে, ঠিক আছে ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চা, মেয়েরা হলে 7 বছরের নিচে, 7 বছরের উপরে হলে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। 7 বছরের উপরে মেয়েরা এখানে পড়তে পারবে না। বাচ্চাদেরকে এখানে পাঠাবেন তো? বলেন কথা আওয়াজ আসে না, বাচ্চাদেরকে পাঠাবেন। আচ্ছা, আর যদি ঘরে নিয়ে পড়ান তাহলে ভিন্ন কথা। আর যারা বসে আছেন টিচার রেখে রেখে পড়ান। আর যদি না পারেন, যারা বসে আছেন কোনো লজ্জা নাই, মসজিদ ভিত্তিক আমরা হালকা তৈরি করবো, আমরা এখানে পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের সময় অনুযায়ী আসবেন ইনশাআল্লাহ। বলেন যোগাযোগ করেন আমার সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে কখন আসবেন, আমরা নিয়মিত নিয়ম অনুযায়ী আপনারা পড়বেন। শুনেন, যদি একবার এই প্রতিদিন এই কাজগুলো করতে পারেন, আপনি একজন তালিবুল ইলম, কোরআনের একজন ছাত্র, এই অবস্থায় যদি আপনি মারা যান, শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আরে যে বলা উচিত ছিল সুবহানাল্লাহ। আপনি যদি এই অবস্থায় মারা যান, কোরআন শিখতেছেন, এক আয়াত শেখেন, এক শব্দ শেখেন, আপনি কোরআনের একজন তালিব, একজন ছাত্র, এই অবস্থায় যদি মারা যান, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর আপনার মাঝে মারা যাওয়ার সাথে সাথে আপনার মাঝে নবীদের মাঝে জান্নাতে ব্যবধান থাকবে একটা দরজা, একটা স্তর। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাছাকাছি থাকবেন। কোরআন শেখা অবস্থায় যদি আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কাজে শহীদি মৃত্যু যদি পেতে চান, নাম লেখান এবং কোরআন তেলাওয়াত সহি করা শুরু করে দেন, যে আমার হায়াত নিঃশ্বাস থেকে আগ পর্যন্ত আমি কোরআনের পিছনে লেগে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বশেষ 6 নম্বর হলো কোরআনের উপর আমল। ইনশাআল্লাহ বলেন কোরআনের উপর আমল জরুরি। একটা আমল আমি ছাড়বো না, কোরআন যা বলছে তাই মানবো, যা থেকে নিষেধ করছে সেটা থেকে আমি বিরত থাকবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা জিনিসকে যদি আমরা পাথর বানাতে পারি, আমাদের হায়াতের মধ্যে মরার সাথে সাথে কোরআন এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জি, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। যখন কবর থেকে উঠবেন, কোরআন এসে বলবে আমাকে চিনো? আমি চিনি না আপনাকে। বলছে ওই যে 6টি মাধ্যমে যে কোরআনকে সঙ্গী বানাইছিল দুনিয়া, সেই কোরআন আমি। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আমি আপনাকে সে সামনে সে থেকে সংবর্ধনা দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিয়ে তারপর সে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কাজে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই মসজিদ যেন একটা ভিন্ন রকম একটা মসজিদ হয়, সব সময় যেন আবাদ থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনের জন্য কোরআনের পিছনে আমাদের পুরো হায়াতকে কাটানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।